শিক্ষার জন্যই জাতি খরচ করে না। আমি কালকে আসামে বলেছি, আসামের মানুষ খালি বলছে হুজুর দোয়া করুন। আমি বললাম ভাই, দোয়ায় যদি সব হয়ে যায় তাহলে নবী তায়েফে গিয়ে মার খাবে কেন? নবী তো হাত তুলে বলতে পারতেন আল্লাহ 10,000 ফেরেশতা পাঠাও, 20,000 ফেরেশতা পাঠাও। পাঠাতেন না? পাঠাতেন না? না, সব জায়গায় দোয়াতে কাজ, বলেন দোয়াতে সব জায়গায় কাজ হয়, কিছু কিছু জায়গায় পরিশ্রম করতে হয়। আসামের মানুষ আমাকে বলল দোয়া করুন, আমরা খুব বিপদে। আমি বললাম ভাই, বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি কোরআনটাকে মরা লোকের জন্য ফিক্সড করে নেয়। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতি মাসের শেষে ইমামের হাতে 10,000 টাকা তুলে দিতে পারে না। বিপদে তো সেই জাতি পড়বে যে জাতির বৃদ্ধ পিতামাতা, যার দোয়াটা সবচাইতে আল্লাহর কাছে কবুল হবে, যে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে বাপ মা। নিজের বাড়ির বৃদ্ধ পিতামাতা নিজের জন্ম দেওয়া পীরটাকে ঘরের বাইরে রেখে প্রত্যেকে বাইরের জেলা থেকে তকবির দিয়ে নে পা টিপতে টিপতে গলা পর্যন্ত টিপে দিয়েছে। কলা থেকে বেদানা, আপেল থেকে আঙ্গুর সব খাইয়েছে, 3 রকম মাংস করে খাইয়েছে পীর সাহেবের জান্নাত পাওয়ার লোভে। আর নিজের জন্ম দেওয়া পীরটাকে 6 বছর খেতে দেয়নি, বাপ সুগারে মরছে 10 টাকার ওষুধ কিনে দেয়নি। এই জাতির জন্য দোয়া করে কোনো কাজ অন্তত আমি বলতে পারবো, অন্তত হবে না। অন্য কোনো বক্তা বললে বলতে পারে। আজকের প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ পিতামাতা কাঁদছে, কাঁদছে না? কাঁদে না? কাঁদছে। ছেলে মেয়ে বাপ মাকে তো মানে না। তাহলে এই জাতির জন্য কি করে আপনারা আশা করছেন? আবার বলছে দোয়া করে কি করব? আপনাদের আসাম রাজ্যে আমি কালকের বলেছি, আপনি শুনলে অবাক হবেন, আসামের সমস্ত মাদ্রাসা বন্ধ করে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে। আপনি তো এখনো বাংলায় শান্তিতে মাদ্রাসা চালাতে পারছেন। দিন আসছে সামনে দিন আসছে, যদি এখনই আপনার মধ্যে কোরআনের কাছাকাছি না পৌঁছান, কোরআন ধরুন, পড়ুন, শেখান, পড়তে দিন, ঐক্যর সঙ্গে থাকুন, মসজিদের সঙ্গে থাকুন, ওলামাদের সঙ্গে থাকুন, খাঁটি হাক্কানি পীর চিনতে শুরু করুন। কাদের পিছনে ছুটছি ভাই আমরা? কি হলো? সাউন্ড শোনা যাচ্ছে না? এত জোরে চিল্লাচ্ছে, শোনা যাচ্ছে না? ও ঠিক আছে, আল্লাহু আকবার। সকলে নিয়ত করুন, আজ থেকে গিয়ে বাপ মাকে নিজের কোলে তুলে নেবো ইনশাল্লাহ বলেন। বাপ মাকে খাওয়াবো ইনশাল্লাহ বলেন। ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। সুবহানাল্লাহ। বাপ বদদোয়া করছে, বাপকে না খেতে দিয়ে কেউ যদি হজে যায়, হজ কবুল হবে তো? হ্যাঁ, আসল উদ্দেশ্য প্রথম ছিল ছেলে বাপের হাতে বায়াত হবে। একটা ছেলে বলুন আমি বাপের হাতে বায়াত হচ্ছি, বলুন দেখি, বলুন 500 টাকা দেবো নগদ। বলো হুজুর বাপের হাতে বায়াত হয়? কে বলেছে? ইয়েস, যদি না দেখাতে পারি আমার গাড়িটা ওখানে আছে, নিয়ে নেবেন। বাপ মায়ের খেদমত করা সন্তানের জন্য সুন্নাত না ফরজ? ফরজ। জানে না মুসলমান? কবি বলছে যে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এমন বাপ মাকে কখনো তুমি কষ্ট যেন দিও না। আহা, যে জন্ম দিয়েছে সেটা পীর নয়, তার দোয়াটা কখনো নিলি না ভাই। তার পায়ে ধরে কখনো 500 টাকা বাপের পায়ের কাছে ফেলে দাও। জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছ মসজিদে, ঈদের নামাজে ইমাম সাহেবের 2000 টাকা দিচ্ছ। সত্য পীর চেনা লাগবে। ইমাম সাহেবের 2000 দিলে বাপের হাতে তো ঈদের দিনে 100 টাকা কমপক্ষে দেওয়ার দরকার ছিল। ছিল না? ছিল না? এটা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট তো তাদের হবে যাদের ব্যবসা 12টা বেজে যাচ্ছে, যারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে খেয়ে এসেছে, যাদের খাবার আপনাদের হাঁড়িতে চলে, তাদের তো মাথায় আগুন লাগবে যে কি বলছে রে বাপ মা পীর। নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা জাহান্নাম। বাপ খুশি আল্লাহ খুশি, মা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। কথা কোনো 2 নম্বরই কথা হচ্ছে বলে মনে হচ্ছে নাকি? বাপ মাকে খেদমত করুন, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো রোগ হবে না, কোনো বিপদ হবে না।
কোনো রকমের মুসিবতে আল্লাহ আপনাকে ফেলবে না, বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, আজকের মুসলমানদের দুর্দশার প্রধান কারণ হচ্ছে শিক্ষা থেকে আমরা দূরে সরে এসেছি। ইমাম সাহেবের বেতনটা মাসের শেষে আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে যাচ্ছি, অন্তত 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর 10,000 টাকা ইমাম সাহেব পেয়ে মুরগির লেগ পিস আর বড় কালো মুরগির সাদা ডিম ভিটামিন যুক্ত খেয়ে ঘুমিয়ে পড়লে ইমামকে আল্লাহ ছাড়বে তো? কি বলছেন বলেন? মহল্লায় যদি একটা বেনামাজি থাকে, ইমামকে আল্লাহর সামনে সেদিন দাঁড় করানো হবে। মহল্লায় যদি একটা সুদখোর থাকে, ইমাম সাহেবকে আল্লাহর সামনে দাঁড়াতে সেদিন হবে। মহল্লায় যদি লোনের ব্যবসা চলে, মহিলা সমিতি চলে, ইমাম যদি মুখ বুজে সহ্য করে, মসজিদের সেক্রেটারি পথ চলে যাওয়ার ভয়ে যদি ভয় করে, ক্যাশিয়ার যদি টাকা জুমার দিনে না ওঠে এই জন্য যদি ভয় করে, সত্য কথা বলা বন্ধ করে, ইমাম ক্যাশিয়ার সেক্রেটারিকে আল্লাহ কিয়ামতের দিন একই দড়িতে বাঁধবে, বেঁধে জাহান্নামে ফেলবে। শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছেন না? ইমামকে জিজ্ঞাসা করা হবে, ইমাম তোমার মসজিদে কি কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইমাম তোমার কোরআনের আর মদিনার কোরআন কি আলাদা? ইমাম সাহেব বলবে না, মদিনার কোরআন আর বাংলার কোরআন এক। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ইমাম নবীর উপরে যে কোরআন এসেছিল তোমার উপরে কি সেই কোরআন ছিল? ইমাম বলবে হ্যাঁ, আল্লাহ সেই কোরআন ছিল। আল্লাহ বলবে, ইমাম নবীর উপরে যে কোরআন ছিল তার মধ্যে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তোমার ঘরে জুমার মসজিদে যে কোরআন ছিল তাকে তো সুদের বিরুদ্ধে কথা বলা ছিল। তুমি জুমার দিনে সপ্তাহে বছরে 53টা জুমা পেয়েছো, 2টো ঈদের নামাজ পেয়েছো, 53 বার জলসা করার সুযোগ পেয়েছো। সুদের কটা আয়াত আর হাদিস সমাজে তুমি বলেছো। 10,000 টাকার লেগ পিস বার করবে না? করবে না? কিছু বুঝতে পারছেন? ধরবে, ছাড় দেবে না ভাই। বক্তাকে জিজ্ঞাসা করবে, বক্তা তোমার সামনে শ্রোতা ছিল অধিকাংশ অশিক্ষিত, তারা কোরআন জানতো না, তুমি যেটা বলেছো শ্রোতা সেটা বিশ্বাস করেছে, তুমি কোরআনের হক কথাটা কেন গোপন করেছো বলো? আজ সুদের, মদের, জেনা, ব্যভিচার, জুয়া, অনলাইন গেম, এই সমস্তর বিরুদ্ধে যদি সমাজের ওলামারা, দায়িত্বশীল ব্যক্তিরা যদি কথা বলতো, মসজিদ কমিটি যদি দায়িত্ব নিত, জলসা দেওয়ার প্রয়োজন এত লাগতো না। আমরা কেন বলি না? যদি উত্তর 24 পরগনায় দাওয়াত কেটে যায়, তাই তো? যদি আমার পিছনে আর জহুজুর বলে মুসাফা করে 200 টাকা না দেয়, যদি আমার পাটে পাল লোক কমে যায়, যদি আমার মুরিদের ব্যবসায় ভাটা পড়ে যায়, কেন বলতে যাব? কেন বলবো? এই আশঙ্কা তো করেছিল মক্কার ইহুদিরা। 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম হলো, 40 বছর বয়সে আসমান থেকে নবীর কাছে কিতাব এসে গেল। জোরে সুবহানাল্লাহ বলুন। যখন কিতাব এসে গেল, নবীকে বলা হলো ইনি হচ্ছে তোমাদের পথ প্রদর্শক, বলুন সুবহানাল্লাহ। ইনি তোমাদের পথ দেখাবেন, নবীকে তোমরা মেনে নাও। কোথায় আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে সত্য হেদায়েতের রাস্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আর কি করেছে? সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটা অপছন্দ করে, তাদের গাত্রদাও হয়, তারা সহ্যই করতে পারে না।